calls for both sides to respect the ceasefire. জাতিসংঘ সনদের দুটি অনুচ্ছেদে সদস্য রাষ্ট্রের পদ স্থগিত বা বহিষ্কার করার বিধান রয়েছে। 6 নম্বর অনুচ্ছেদে বহিষ্কার আর 5 নম্বরে সদস্য পদ স্থগিত করা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাতিসংঘ গঠনের পর থেকে সনদের 5 ও 6 নম্বর অনুচ্ছেদের অধীনে কোনো দেশের সদস্য পদ স্থগিত বা বহিষ্কার করা হয়নি। Thank you, Coordinator Sigrid. জাতিসংঘ সনদের 6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র যদি ধারাবাহিকভাবে সনদের মূলনীতি লঙ্ঘন করে তবে নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ সেই রাষ্ট্রকে জাতিসংঘ থেকে বহিষ্কার করতে পারবে। অতীতে জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের চেষ্টা করা হলেও রাজনৈতিক চাপ ও ভেটো হুমকির কারণে সবকটি ব্যর্থ হয়। প্রথম বড় প্রচেষ্টা ছিল 1975 সালে, যখন আলজেরিয়া ও সিরিয়া ইসরায়েলের সদস্যপদ স্থগিত করতে যৌথ উদ্যোগ নেয়। এজন্য নিরাপত্তা পরিষদের সুপারিশ প্রয়োজন ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোর হুমকিতে উদ্যোগটি থেমে যায়। এরপর 34টি মুসলিম দেশ ও সাবেক সোভিয়েত ইউনিয়ন মিলে ইসরায়েল ধারাবাহিকভাবে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করে। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ক্রেডেনশিয়াল কমিটিকে চিঠি পাঠিয়ে ইসরায়েলকে বহিষ্কারের দাবি করে দেশগুলো। 2018 সালে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট নেশন স্টেট বিল পাশ করে। বিলের 1 ক অনুচ্ছেদে বলা হয়, ইসরায়েলের ভূমি ইহুদি জনগণের ঐতিহাসিক মাতৃভূমি। আর ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই আইনকে অবৈধ, বর্ণবাদী ও বৈষম্যমূলক আখ্যা দেন। পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের উদ্যোগ নেয়। তবে যুক্তরাষ্ট্র জাতিসংঘের তহবিল বন্ধের হুমকি দিলে এই উদ্যোগ থেমে যায়। বিশ্লেষকরা বলছেন, এসব ইতিহাস থেকে বোঝা যায় ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি আইনি ভিত্তি রাখে, কিন্তু রাজনৈতিক চাপ ও প্রাতিষ্ঠানিক বাধা এটিকে বাধাগ্রস্ত করছে। এখন দেখা যাক যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা কতদিন ইসরায়েলকে বাঁচিয়ে রাখে। আরাফাত ইয়াসার, RTV।